হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমি বানাবো পনির আর ফুলকপির পরোটা। তার জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু লিখে দিয়েছি। তারপর আমি একটা ফুলকপিকে ভালো করে গ্রেট করে নিলাম। তারপর ফুলকপির ওপরের অংশটুকু শুধু আমি গ্রেট করেছি, এটা ফুল টাইপের। আমি ডাঁটাগুলো ডান্ডি যেগুলো একেবারে সেগুলো কিন্তু আমি গ্রেট করিনি। তারপর কড়াইতে তেল গরম করে সেখানে লঙ্কা কুচি, আদা বাটা, ফুলকপি, গ্রেট ফুলকপিটা, তারপর ওর মধ্যে কিছু মশলা যেমন কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, ভাজা মশলা, পনির, এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পনিরটাও আমি কিন্তু গ্রেট করেই দিয়েছি, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর বেশি করে একটু ভাজা মশলা দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো হয়, যাতে টেস্টটা খুব ভালো হয়। আর অল্প পরিমাণে একটু আমি চিনি দিয়েছি। আমি একটু মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি না, একটুখানি চিনির ফ্লেভারটা একটু থাকলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, তাই আমি দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর যেভাবে পরোটা করে পুর ভরে, সেরকমভাবে এক লেচি করে গোল গোল করে পরোটাগুলো বেলে নিয়েছিলাম। তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমি পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমাদের করতে কোনো রকম অসুবিধা না হয়। এরপর পরোটাগুলো হয়ে গেলে আমি সেগুলোকে প্রথমে একটা তাওয়া গরম করে সেখানেই ভালো করে সেঁকে নিচ্ছি। তেলের খুব একটা প্রয়োজন হয়নি কারণ আমি তেল দিয়ে বেলেছি। তারপর একটুখানি সেঁকার পরে আমি অল্প করে তেল দিয়েছি। তারপর ভালো করে সেটাকে ভেজে নিয়ে গ্রিন চাটনি, যেটা ধনেপাতা পুদিনার চাটনি হয়, সেই চাটনিটার সাথে আমি সার্ভ করেছি। তোমরা যে কোনো কিছুর সাথে তোমাদের যেটা পছন্দ সেটার সাথেই তোমরা সার্ভ করতে পারো, কোনো তরকারি হোক, চাটনি হোক, যা কিছু। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি বলবো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা পুর আমি দিয়েছি, যার জন্য পুরো পুরে পুর হয়ে গেছে। তোমরাও বেশি করে পুর দিও যাতে খেতে খুব ভাল লাগে। Ready to serve, and thank you to everyone for watching this video.